নমস্কার, অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা আলোচনা করব 2025 সালের এপ্রিল মাস সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য ঠিক কিরকম আসতে চলেছে, অর্থাৎ গ্রহগত অবস্থান ঠিক কি থাকছে, আর গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করে আপনাদের শরীর স্বাস্থ্য, শিক্ষা, সম্পর্কের জায়গা, কর্ম বা ক্যারিয়ারের জায়গা, এছাড়াও আপনাদের ভাগ্য এবং ব্যবসা ঠিক কিরকম থাকবে, সেই সমস্ত কিছু সম্পর্কে কিন্তু আজ আমরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আজকের এই আলোচনা চন্দ্র রাশির উপর আধারিত এবং এটি একটি সার্বিকভাবে আলোচনা, অর্থাৎ আপনাদের নিজস্ব জন্মছকে কিন্তু এর সামান্য ভিন্নতা অবশ্যই পরিলক্ষিত হবে। সর্বপ্রথম মাত্র 1 মিনিটের মধ্যে আপনাদের একটু গ্রহগত অবস্থান সম্পর্কে জানিয়ে দেব। তা হচ্ছে আপনাদের রাশির অধিপতি সূর্য অর্থাৎ রবি, যেখানে দেখবেন 12 লেখা রয়েছে, আপনারা স্ক্রিনে যে চার্টটি দেখতে পাচ্ছেন সেই চার্টটিতে দেখবেন 12 লেখা রয়েছে। ওই 12 লেখা থাকলেও গোলাবেন না, ওটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অষ্টম ঘর, এবং এই অষ্টম ঘরেই পুরো এপ্রিল মাসে কিন্তু 5টি গ্রহ থাকবে। 5টি গ্রহ কোনগুলি? বুধ, শুক্র, রবি, রাহু এবং শনি, এই 5টি গ্রহ থাকছে। তবে রবি কিন্তু মাসের প্রথম 15টি দিন থাকবে আপনাদের অষ্টমে, এবং পরবর্তীতে রবি সঞ্চার করে যাচ্ছে আপনাদের নবম ঘরে, অর্থাৎ যেটা ভাগ্যস্থান। কেতু থাকছে পুরো মাসটি জুড়েই আপনাদের সেকেন্ড হাউসে। মঙ্গল মাসের প্রথম 4টি দিন থাকবে আপনাদের একাদশে, এবং পরবর্তীতে মঙ্গল ট্রানজিট করে যাবে আপনাদের দ্বাদশ ঘরে। বৃহস্পতি থাকছে পুরো মাসটি জুড়ে আপনাদের 10th হাউস অর্থাৎ কর্মস্থান। এই থাকছে এপ্রিল মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে গ্রহগত অবস্থান। এবার এর উপর ভিত্তি করে আজ সর্বপ্রথম কিন্তু আলোচনা করব আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে। তবে শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনার পূর্বেও শনির ঢাইয়া সম্পর্কে কিন্তু আপনাদের একটু আইডিয়া দিয়ে দেবো। দেখুন, আপনারা সকলেই জানেন সিংহ রাশির সমস্ত জাতক জাতিকারা হয়তো এতক্ষণে জেনেই গেছেন যে 29শে মার্চ কিন্তু আপনাদের জীবনে শনির ঢাইয়ার সূচনা হয়ে যাচ্ছে। অর্থাৎ 29শে মার্চের পরে এপ্রিল মাসটাই কিন্তু আমরা সর্বপ্রথম পাবো যেখানে কিনা শনির ঢাইয়া চলবে আপনাদের। এবং এই যে শনির ঢাইয়া শুরু হবে না, এই নিয়ে কিন্তু প্রত্যেকটা মানুষের মনে একটা ভয় ভীতি রয়েছে, সাথে সাথে কিন্তু অনেকের মধ্যে একটা কৌতূহল রয়েছে যে কিরকম কাটবে। সেই সম্পর্কে কিন্তু আমি একটুখানি আইডিয়া দিয়ে নেবো, কারণ এটা যেহেতু মাসিক রাশিফল, আমি শনির ঢাইয়া নিয়ে আলাদা করে কিছু বলবো না, কারণ স্পেশাল একটা শনির ঢাইয়া নিয়ে ভিডিও কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের উপর অলরেডি করা রয়েছে, এবং সেখানে কিন্তু নক্ষত্র ভিত্তিক আলোচনাও রয়েছে। আপনারা পারলে সেটা একবার শুনে নেবেন। এখানে আমি একটুখানি জাস্ট আপনাদের বলে দেবো যে দেখুন, শনির ঢাইয়া মানে ভয় পাবেন না, তার একটাই কারণ, শনির ঢাইয়া কিন্তু শুধুমাত্র গ্রহদের গোচরের উপর কাজ করে না। গ্রহদের গোচর যেমন থাকছে, তার সাথে সাথে আপনার নিজস্ব জন্মকুণ্ডলী কতটা সাপোর্ট করবে আপনাকে সেটা ডিপেন্ড করছে। তার সাথে সাথে সবচেয়ে ইম্পর্টেন্ট, আপনাদের কর্ম কিরকম, আপনার কর্ম, গ্রহদের গোচর এবং আপনার জন্মকুণ্ডলী, এই তিনটির একত্রিত ফলাফল কিন্তু শনির ঢাইয়া বা সাড়ে সাতিতে একটা মানুষ পেয়ে থাকে। এবং এর উপর ভিত্তি করেই কিন্তু একটা মানুষের শনির ঢাইয়ায় ভালো সময় দেখা যায় বা খারাপ সময় দেখা যায়, এই তিনটে বিষয়ের উপর কিন্তু ডিপেন্ড করে। অর্থাৎ যাদের কর্ম ভালো রয়েছে বা যাদের নিজস্ব জন্মছকে গ্রহদের অবস্থান যদি মোটামুটি ভাবে একটু আপনাদের সাপোর্ট করে থাকে না, সেক্ষেত্রে কিন্তু শনির ঢাইয়া নেগেটিভ নয়, বরং একটা মানুষের জীবনে কিন্তু অনেক পজিটিভ প্রভাবও নিয়ে আসে। সুতরাং শনির ঢাইয়া নিয়ে কিন্তু ভয় পাওয়ার কিচ্ছু নেই। আগামী যে 2.5টি বছর 2028 সাল পর্যন্ত আপনাদের সিংহ রাশির প্রত্যেকটি মানুষকে কয়েকটা জিনিস জায়গায় একটুখানি সচেতন হওয়া প্রয়োজন। এক, তো আপনারা ওভার থিঙ্কিং করবেন না। সেকেন্ড হচ্ছে, আপনাদের মধ্যে নেগেটিভিটিটাকে কিন্তু ডেভেলপ হতে দেবেন না। থার্ড, আপনাদের বাণী এবং বাক্য, এইটা একটুখানি আপনাদের বুঝে চলতে হবে, ব্যালেন্স করে চলতে হবে এক কথায়। ফোর্থ যেটা থাকবে সেটা হচ্ছে, সব থেকে বেশি সতর্ক কিন্তু আপনাদের হতে হবে আপনাদের সম্পর্কের জায়গায়। সেই নিয়ে এপ্রিল মাসে আপনারা কিরকম ফলাফল পাবেন তা কিন্তু আমি এই ভিডিওতে অলরেডি বলবো। যখন আমি বৈবাহিক সম্পর্ক বা প্রেমের জীবনের ব্যাপারটা আলোচনা করব, সেখানে কিন্তু আমি বলবো। মোটামুটি ভাবে সার্বিক ভাবে যদি বলা হয়, আগামী 2028 সাল পর্যন্ত কিন্তু সিংহ রাশির মানুষদের এই কটি জায়গায় একটু বিশেষ যত্নশীল হতে হবে। তো চলুন এবার আলোচনা করা যাক যে এপ্রিল মাসে সিংহ রাশির মানুষদের শরীর স্বাস্থ্য ঠিক কিরকম থাকবে। দেখুন, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো, মাসের যে প্রথম 2টি সপ্তাহ, এই প্রথম 2টি সপ্তাহ কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য সম্পর্কে অত্যন্ত যত্নশীল থাকতে হবে।
কারণ 14 এপ্রিল পর্যন্ত আপনাদের রাশির অধিপতি দেবতা রবি সে কিনা 8th হাউসে থাকছে। আর নর্মালি কিন্তু যে কোনো মানুষের জন্মকুণ্ডলী 6th হাউস, 8th হাউস, 12th হাউস এই তিনটি ঘরকে কিন্তু কখনোই খুব একটা শুভ মানা হয় না। এই তিনটি ঘরে যে কোনো গ্রহই বসুক না কেন, যত শুভ গ্রহই বসুক না কেন, কখনো কিন্তু সে ভালো ফলাফল প্রদান করতে পারে না। সেই কারণে 8th হাউসে কিন্তু এই এপ্রিল মাসে সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে 5টি গ্রহকে আমরা দেখতে পাবো। অর্থাৎ এই এপ্রিল মাসটা কিন্তু আপনাদেরকে যথেষ্ট সচেতন হয়ে চলতে হবে সমস্ত দিক থেকে। তবে 15th মে পরবর্তী সময় আপনাদের শরীর স্বাস্থ্য কিন্তু ক্রমশ যথেষ্ট শুভ হতে দেখা যাবে। আর একটা অ্যাঙ্গেল যে থাকবে এই এপ্রিল মাসে তা হলো সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু আমি একটু আগেও বললাম বেশিরভাগ গ্রহই আপনাদের এই 8th হাউসেই বসে রয়েছে এবং যার সাথে তার মধ্যে কিন্তু শনি রাহুও থাকছে। অর্থাৎ এই এপ্রিল মাসে কোনো রকম ভাবে হঠকারিতার সঙ্গে কোনো নির্ণয় আপনারা নেবেন না, কারোর উপর অন্ধবিশ্বাস করবেন না। এই দুটো জায়গা কিন্তু আপনাদের বিশেষভাবে এই এপ্রিল মাসে খেয়াল রাখতে হবে। যে কোনো মানুষের উপর যদি আপনারা এই মাসে বিশ্বাস করেন আপনাদের কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল থাকে। তার সাথে সাথে যে কোনো ব্যাপারে ডিসিশন, ছোট থেকে ছোট বিষয় নিয়েও হঠকারিতার সঙ্গে কিন্তু কোনো ডিসিশন এই মাসে আপনারা নেবেন, অ্যাটলিস্ট মাসের প্রথম দুটি সপ্তাহ, ঠিক আছে? এরপর বলবো শিক্ষার্থী বিদ্যার্থীদের নিয়ে। দেখুন, শিক্ষার ক্ষেত্রটা কিন্তু দেখা হয়ে থাকে আমাদের 5th হাউস থেকে, আর আপনাদের ক্ষেত্রে 5th হাউসের লর্ড কে দেবগুরু বৃহস্পতি, যে কিনা এই এপ্রিল মাসে দশমে বিরাজমান থাকছে। শনি তার দশম দৃষ্টি দিয়ে আবার 5th হাউসকে দেখছে। মানে মাঝে মধ্যে আপনাদের মনের মধ্যে তো পড়াশোনা নিয়ে অনেক কিছু প্ল্যানিং চলবে, কিন্তু আপনারা ওই প্ল্যানিং গুলোকে কর্মে ফুলফিল করতে পারবেন না। তার কারণ দেখুন, শনি যখন পঞ্চম ঘরে দৃষ্টি প্রদান করে না, তখন কিন্তু একটা ডিলে করার প্রবণতা মানুষের মধ্যে বাড়তে লক্ষিত হয়। অর্থাৎ এই মাসে কিন্তু শিক্ষার্থী বিদ্যার্থীরা ভাববে অনেক কিছু, অনেক রকম প্ল্যানিং হবে, অনেক রকম নতুন নতুন আইডিয়া আসবে, কিন্তু কোনো আইডিয়াই সে সেরকম ভাবে কিন্তু একটা ফুলফিল করতে পারবে না বা কর্মে রূপান্তরিত করতে পারবেন না। তবে যদি মোটের উপর বলা হয় যে পড়াশোনার ক্ষেত্রটা সবচেয়ে শুভ কখন হবে সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে, সেটা হচ্ছে 15th মে এর পরবর্তী সময়কালে। 15th মে এর পরবর্তী সময়কালে বৃহস্পতি দৃষ্টি দেবে আপনাদের 5th হাউসে। অর্থাৎ পড়াশোনার ক্ষেত্রটা কিন্তু তখন থেকে আগামী যে একটি বছর কিন্তু যথেষ্ট স্ট্রং থাকবে, কারণ বৃহস্পতি এক একটি রাশিতে প্রায় 1 বছর থাকে, পুরোপুরি 1 বছর থাকে। অর্থাৎ মোটামুটি ভাবে পুরোপুরি একটা বছর কিন্তু শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য অত্যন্ত শুভ থাকবে। তাই সার্বিকভাবে বলবো 15ই মে এর পরবর্তী সময়কাল শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে যথেষ্ট শুভ। তবে যদি খালি এপ্রিল মাস সম্পর্কে বলা হয়, এপ্রিল মাস সম্পর্কে বলবো এপ্রিল মাসে কিন্তু শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য সময়কাল মোটামুটি ভাবে মধ্যম প্রকৃতির থাকবে, খুব একটা অনুকূলে কিন্তু থাকবে না। এই মাসে আপনাদের পড়াশোনা নিয়ে একটা অমনোযোগিতা, পড়াশোনার প্রতি একটা অন্যমনস্কতা বা একটা ডিলে করার প্রবণতাটা কিন্তু প্রবল মাত্রায় বাড়বে। এরপর আলোচনা করব প্রেমের সম্পর্ক নিয়ে। দেখুন, প্রেমের সম্পর্কটা কিন্তু দেখা হয়ে থাকে আমাদের 5th হাউস থেকে। আর এই 5th হাউসের লর্ড একটু আগেও বললাম যে দেবগুরু বৃহস্পতি, যে কিনা 10th হাউসে বসে রয়েছে। অন্যদিকে এই এপ্রিল মাসে কিন্তু মঙ্গল আবার দ্বাদশে বিরাজমান থেকে দৃষ্টি দেবে আপনাদের 5th হাউসে। মানে 5 তারিখের পরে প্রেমের সম্পর্কের জায়গাটা কিন্তু অত্যন্ত মজবুত হতে দেখা যাবে। যাদের মধ্যে কথাবার্তা পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছিল না, তাদের কিন্তু পুনরায় একটা সম্পর্ক জোড়া লাগার সম্ভাবনা থাকবে। সাথে সাথে 5 তারিখের পূর্ব পর্যন্ত কিন্তু সম্পর্ক নিয়ে সিংহ রাশির জাতক জাতিকাদের একটু সাময়িক সমস্যার সম্মুখীন হতে দেখা যাবে। পার্টনারের একটা রাগ, জেদ, অ্যাগ্রেশন তা কিন্তু 5th এপ্রিল পর্যন্ত যথেষ্ট পরিমাণে থাকবে। তবে মাসের যে শেষ 3টি সপ্তাহ তা কিন্তু ক্রমশ একটা সম্পর্কের মধ্যে উন্নতির জায়গা তৈরি করবে। মোটামুটি ভাবে যদি বলা হয় এপ্রিল মাস কিন্তু আপনাদের জন্য মধ্যম প্রকৃতির থাকবে, না তো খুব একটা শুভ না তো খুব একটা খারাপ। এরপর বলবো আপনাদের বৈবাহিক সম্পর্কটাকে নিয়ে। দেখুন, বৈবাহিক সম্পর্ক দেখা হয়ে থাকে আমাদের 7th হাউসে, আর আপনাদের ক্ষেত্রে 7th হাউসের লর্ড কে স্বয়ং শনি মহারাজ নিজে, যে কিনা 8th হাউসে বিরাজমান থাকবে। যে 29শে মার্চে চলে এসছে, তাই তো আপনাদের শনির ঢাইয়ার সূচনা হয়ে গেল। অর্থাৎ 8th হাউসে বসে থাকছে শনি মহারাজ, এবং এই একই অবস্থানে কিন্তু শনি মহারাজ আগামী 2.5 বছর প্রায় পুরোপুরি ভাবে 2027 সাল পর্যন্ত বা 2028 শুরু পর্যন্ত কিন্তু সিংহ রাশির মানুষদের
পার্টনার রিলেটেড যে কোনো জায়গায় বিশেষ যত্নশীল থাকতে হবে। বিশেষ করে বৈবাহিক সম্পর্কের জায়গায় কিন্তু সিংহ রাশির সমস্ত জাতক জাতিকাদের অত্যন্ত যত্নশীল হওয়া উচিত হবে। এই সময়কালে নিজের সম্পর্কের ভ্যালুটা আপনাকে বুঝতে হবে, সম্পর্ককে একটু মানিয়ে নিয়ে চলতে হবে, সম্পর্কের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং রাখতে হবে, বা নিজের রাগ, নিজের ফ্রাস্ট্রেশন বা কর্মের জায়গা থেকে একটা রাগ বা একটা ফ্রাস্ট্রেশন আসা, এবং সেই রাগ ফ্রাস্ট্রেশনটা নিজের পার্টনারের উপর কোন রকম ভাবে যাতে প্রভাব না ফেলে সেই দিকে কিন্তু আপনাদের যথেষ্ট যত্নশীল থাকতে হবে। এবং আমি কিন্তু এই ব্যাপারটা নিয়ে আপনাদের বারংবার বলছি, এই যে শনির ঢাইয়ার কিন্তু সিংহ রাশির সমস্ত জাতক জাতিকাদের সবচেয়ে বেশি যত্নশীল বা সচেতন হওয়া প্রয়োজন নিজের সম্পর্কের জায়গায়। ঠিক আছে, আপনার পার্টনারের সাথে কিন্তু একে অপরের প্রতি একটা ভালোবাসা এবং একে অপরের প্রতি বিশ্বাসটা রাখা কিন্তু আগামী 2.5 বছরের জন্য অত্যন্ত জরুরি। কারণ সপ্তম পতি শনি অষ্টম ঘরে পুরোপুরি 30 বছর পর কিন্তু আসছে, এবং যখন শনি অষ্টমে প্রবেশ করে না, তখন কিন্তু সম্পর্কে ভাঙন, সম্পর্কে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, একটা ডিস্টেন্স ক্রিয়েট হওয়া, সাথে সাথে যদি সম্পর্কের মধ্যে কোনো এফেক্ট না পড়ে, আপনার পার্টনারের পেটের সমস্যা বা স্টোমাক রিলেটেড যে কোনো সমস্যা দেখা যেতে পারে, বা ছোটখাটো কোনো অ্যালার্জি, ইনফেকশন, এগুলিতে কিন্তু দীর্ঘ 2.5 বছর আপনার পার্টনার ভুগতে পারে। তাই এই ক্ষেত্রগুলোতেও কিন্তু আপনাদের যথেষ্ট সচেতন থাকা প্রয়োজন। এবং এরপর বলবো আপনাদের ভাগ্যের ক্ষেত্রটা নিয়ে, যে ভাগ্য এপ্রিল মাসে কিরকম থাকতে চলেছে। দেখুন, আমাদের ভাগ্য দেখা হয়ে থাকে 9th হাউস থেকে, আর আপনাদের ক্ষেত্রে না 9th হাউসের লর্ড কিন্তু মঙ্গল, যে 5th এপ্রিল দ্বাদশে অর্থাৎ নিচ অবস্থায় গোচর করবে। মানে 5th এপ্রিল পর্যন্ত অত্যন্ত ভালো কাটবে আপনাদের সময়। তবে 6 তারিখ থেকে 14 তারিখ এই যে সময়কাল, এই সময়কালে কিন্তু ভাগ্য আপনাদের সেরকম ভাবে একটা সহায়তা করবে না। তাই এই সময়কালে ভাগ্যের ভরসায় কিন্তু কোনো কর্ম না করাটাই ভালো, বা ভাগ্যের ভরসায় কোথাও কোনো মানি ইনভেস্ট করে দেওয়া, বা ট্রেডিং করা, বা স্টক চেঞ্জ করা, বা বিভিন্ন ভাবে স্টক মার্কেট, শেয়ার মার্কেটে কোনো কাজ করা, তা কিন্তু 6 তারিখ থেকে 14 তারিখ এই যে কটি দিন, এই কটি দিনে কিন্তু একদমই করবেন। তবে 15 তারিখের পরবর্তীতে কিন্তু 15ই এপ্রিলের পরে ধীরে ধীরে কিন্তু আবার ভাগ্যের একটা সমর্থন বা ভাগ্যের খানিকটা উন্নতি কিন্তু আপনারা নিশ্চয়ই পরিলক্ষিত করতে পারবেন। তবে আমি পরামর্শ দেব, যদি কোনো তাড়াহুড়ো আপনাদের না থাকে, বা সেরকম কোনো গুরুত্বপূর্ণ কর্ম আপনাদের হয়ে থাকে, যেই কর্মটা আপনার জীবনে কিন্তু অনেকটা বড় একটা ডিসিশন নেবে, সেই সমস্ত কর্ম, বা প্রপার্টি রিলেটেড কোনো কিছু ক্রয় করা, বিক্রয় করা, জমি বাড়ি ক্রয় বিক্রয়, মানে বড় কোনো কর্ম যদি আপনার করার থাকে, সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদের উপদেশ দেবো যে 15ই মের পরে যদি আপনারা করতে পারেন না, সেই সময়কালে কিন্তু আপনাদের ভাগ্য অত্যন্ত সহায় থাকবে। তাই যদি সেরকম কোনো কর্ম থেকে থাকে, অবশ্যই 15ই মে পর্যন্ত কিন্তু আপনাদের একটু ওয়েট করে চলা উচিত। তবে যদি এপ্রিল মাসের কথা বলা হয়, এপ্রিল মাসে কিন্তু যে কোনো শুভ অনুষ্ঠান, মানে বাড়িতে কোনো অনুষ্ঠান করতে চাইছেন বা কোনো মাঙ্গলিক কর্ম করতে চাইছেন, তা করতেই পারে। এরপর বলবো আপনাদের কেরিয়ার সম্পর্কে, যে এপ্রিল মাসে আপনাদের কর্মের জায়গা বা কেরিয়ার ঠিক কিরকম থাকবে। কেরিয়ার দেখা হয়ে থাকে আমাদের 10th হাউস থেকে, আর আপনাদের ক্ষেত্রে 10th হাউসের লর্ড শুক্র, যে কিনা অষ্টমে বসে আছে, আবার উচ্চ অবস্থাতেও রয়েছে, কিন্তু সাথে সাথে শুক্রের সাথে আরো কটি গ্রহ রয়েছে। কে রয়েছে? রাহু, শনি এবং রবি। মানে মাসের প্রথম 2টি সপ্তাহে কর্মের ক্ষেত্রে কিন্তু আপনার ব্যস্ততা বা চাপ বৃদ্ধি পাবে, সাথে সাথে কর্ম নিয়ে একটা অসন্তুষ্টিও থাকবে আপনার মনের মধ্যে। তবে শেষ যে 2টি সপ্তাহ বা 15 তারিখের পরবর্তীতে রবি যে মাত্রই আপনাদের ভাগ্যস্থানে গোচর করে যাবে না, সেই সময়কাল থেকে কিন্তু কর্মের জায়গায় একটা সন্তুষ্টি, বা কর্মের জায়গায় একটা রিল্যাক্সেশন, বা কর্মে নিজেদের টার্গেট আপনারা ফুলফিল করতে পারবেন, বা যারা বিভিন্ন ভাবে নতুন কর্মপ্রাপ্তির জন্য চেষ্টা করছেন, 14ই এপ্রিলের পরে কিন্তু কর্মপ্রাপ্তির যোগটাও যথেষ্ট তৈরি হবে। তবে মঙ্গল অন্যদিকে নিচ অবস্থায় থাকছে, মানে এটাও কিন্তু থাকবে, কর্মপ্রাপ্তি তো হবে বা কর্মপ্রাপ্তি আপনারা করতেও পারবেন, কিন্তু এই নয় যে আপনি একটা ইন্টারভিউ দিলেন আর তাতেই সিলেক্ট হয়ে যাবেন, সেটা কিন্তু নয়। কারণ মঙ্গলের অবস্থান কিন্তু যথেষ্ট দুর্বল। মঙ্গল দুর্বল অবস্থায় থাকা মানে আপনাদের কিন্তু বারংবার ইন্টারভিউ দিয়ে তারপরে হয়তো আপনি সিলেক্ট হতে পারেন। তাই বলবো, এই সময়কালে আপনি প্রচেষ্টা করে যান, নিজের মধ্যে নেগেটিভিটিটা আনবেন না, নিজের কনফিডেন্সটাকে কিন্তু কোনো রকম ভাবেই ডাউন করবেন না। মঙ্গল দুর্বল আছে, আপনারা যদি এই ভিডিওটা আগের থেকে দেখে নেন আপনারা জেনেই গেলেন।
যে আপনি একটা ইন্টারভিউ দিয়ে কিন্তু সিলেক্ট হবেন না, আপনাকে বারংবার দিতে হবে এবং বারংবার দেওয়ার পরে আপনার কিন্তু সিলেকশন হবে। এটাও কিন্তু বলছি, তার কারণ মঙ্গল উইক রয়েছে কিন্তু সূর্য রবি ভালো অবস্থায় চলে যাচ্ছে, মানে আপনার কর্মপ্রাপ্তি তো হবে কিন্তু অধিক প্রচেষ্টার মাধ্যমে হবে। তাই প্রচেষ্টাটা আপনারা চালিয়ে যান আর নিজের কনফিডেন্সটাকে কিন্তু কখনো ডাউন করবেন। সর্বশেষ বলবো ব্যবসার ক্ষেত্রটা নিয়ে। দেখুন, ব্যবসার ক্ষেত্র কিন্তু এই মাসে যথেষ্ট ভালো থাকবে। আয় যেমন থাকবে, ব্যবসার সাথে সাথে কিন্তু আপনাদের ব্যয় ভাবটাও প্রবল মাত্রায় থাকবে। ডেইলি ইনকাম বৃদ্ধি পাচ্ছে, আবার অন্যদিকে কিন্তু ডেইলি এক্সপেন্সও বাড়বে। অর্থাৎ ব্যবসার দিক কিন্তু মোটামুটি ভাবে যদি বলা যায় এই মাস কিন্তু অ্যাভারেজ থাকতে চলেছে। এবার আর একটা যে জিনিস থাকছে তা হচ্ছে, দেখুন সিংহ রাশির মানুষদের এই যে ঢাইয়া চলাকালীন আমি একটু আগেও বললাম নেগেটিভিটি থাকে কিন্তু আপনাদের মনের থেকে দূরে রাখতে হবে। এই সময়কালে কিন্তু আপনারা যে কোনো কর্ম করেই এটা ভাববেন না যে আপনি খাটছেন, আপনি পরিশ্রম করছেন, আপনি ফলটাও এই মানে সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন, তা কিন্তু হবে না। ফলটা পাওয়ার জন্য কিন্তু আপনাকে বারংবার একটা দরজার কড়া কিন্তু নাড়াতে হবে, তবে গিয়ে কিন্তু আপনি একটা কর্মের ফল পাবেন। অর্থাৎ প্রচেষ্টা করার থেকে কিন্তু এই সময়কালে নিজেরা একদম হার মানবেন না, প্রচেষ্টা চালিয়ে যান। আর মনকে তো কখনোই নেগেটিভিটি করতে দেবেন না, মনটাকে সবসময় পজিটিভ রাখুন। এই যে দীর্ঘ 2.5 বছর যতদিন আপনাদের শনির ঢাইয়া চলবে, এই সময়কালে আপনারা কিন্তু শনির যে বীজ মন্ত্র সেটা পাঠ করুন। সাথে সাথে সূর্যকে কিন্তু ডেলি একটা তামার ঘট নিয়ে সেই তামার ঘটের কিন্তু জলটা মানে সূর্য দেবতার উদ্দেশ্যে সেই জলটা ঢেলে সূর্য দেবতাকে প্রণাম করুন। মন্ত্র না জানলে কোনো অসুবিধা নেই। আশা করছি আপনারা কিন্তু শনির ঢাইয়ার যে কুপ্রভাব সেখান থেকে কিন্তু যথেষ্ট মুক্তি পাবে। আজকের মতো আলোচনাটি এই পর্যন্তই। আলোচনাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের মনস্কামনা পূর্ণ হোক, এ আশা রেখে আজকের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।